তখন রানীমা বলছে বেশ তাহলে আমার রাজত্বে যোগ্য হবে। এবার এই কথাটা কানে গেছে মহারাজের কানে। মহারাজ অচৈতন্য অবস্থায় পড়েছিলেন। যেই না যজ্ঞের কথা শুনেছে তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে ব্রাহ্মণ এ কি শুনছি আমি আমার রাজত্বে যোগ্য হবে? হ্যাঁ মহারাজ। কেন? কারণ আপনার রাজমুকুট মাটিতে পড়েছে সেই জন্য যোগ্য হবে। না 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 আমার রাজত্বে কোনো যোগ্য হবে না। আমার রাজত্বে যদি কোনো যোগ্য হয় তাহলে হবে প্রতিষ্ঠা যোগ্য। আমার রাজত্বে যদি কোনো যোগ্য হয় সেটা হবে প্রতিষ্ঠা যোগ্য। হ্যাঁ ব্রাহ্মণ, তোমরা যদি আমার রাজ্যের সত্যি মঙ্গল চাও তাহলে আমি স্বপ্নাদেশ পেয়েছি আমার ভগবান গোপনে পূজিত হচ্ছে এক ভক্তের দ্বারা। তোমরা যদি সেই নীলমাধবের সন্ধান আমায় এনে দিতে পারো তাহলে কিন্তু আমি তোমাদের 100 স্বর্ণ মুদ্রা এবং একটি করে গ্রাম দানে করব। এবার যেই নেই কথাটা বলেছে লোভী ব্রাহ্মণ তো এ বলছে আমি আগে যাব। না না আমি আগে যাব। আমি আগে যাব। কিছু পাবো না পাবো তো যাব আমি আগে। এই কথা বলে তারা নিজেদের মধ্যেই দ্বন্দ্ব লেগে গেছে। এবার দ্বন্দ্ব করছে এমন সময় মহারাজ বলে উঠছে আরে ব্রাহ্মণ, আরে স্তব্ধ হন ব্রাহ্মণরা। কি করছেন আপনারা? নিজেদের মধ্যেই দ্বন্দ্ব করছেন। আরে আমার নীলমাধবের সন্ধান আনতে পারলে আপনাদের সকলকেই আমি এই পুরস্কার দেব যদি আনতে পারি। মহারাজ মনে মনে চিন্তা করলেন যে এদের দ্বারা কিছু হবে না, কারণ এরা যে সব লোভী ব্রাহ্মণ, তাই এদের দ্বারা কিছু হবে না। তাই মহারাজ তেনার সাত্বিক ব্রাহ্মণ বিদ্যাপতিকে ডাকলেন। বিদ্যাপতি পাশেই দাঁড়িয়েছিল। বলুন মহারাজ। বিদ্যাপতি যাও না আমার নীলমাধবের সন্ধান নিয়ে এসো না। যথাজ্ঞা মহারাজ, আমি আনবো নীলমাধবের সন্ধান আমি নিয়ে আসবো। তবে হ্যাঁ আমিও আপনাকে একটা কথা বলে দিতে চাই। শুনুন মহারাজ, আমি যদি নীলমাধবের সন্ধান আনতে না পারি তাহলে কিন্তু আমি আমার এই মুখ আপনাকে আর দর্শন করাবো না। বেশ বিদ্যাপতি, যাও তুমি আমার নীলমাধবের সন্ধান নিয়ে এসো। হে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই জগতে সব কিন্তু খারাপ নয়, ভালো আছে বলেই এই জগতে এখনো চন্দ্র সূর্য উঠছে, জোয়ার ভাটা খেলছে, তাই না মা? তাই যেমন লোভী ব্রাহ্মণ আছে, সাত্বিক ব্রাহ্মণও আছে। এই বলে আজ বিদ্যাপতি কি করেছে? 100 ব্রাহ্মণদের নিয়ে বেরিয়ে পড়েছে নীলমাধবের সন্ধানে। কেমন করে গো? পথে যায় বিদ্যাপতি, প্রথমে যায় আর পিছনে যায় 100 ব্রাহ্মণ। কেমন করে যাচ্ছে তারা? মুখে কি বলছে? আজ শ্রী হরি শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। আজ শ্রী হরি শ্রী হরি হরি বলে শুভ যাত্রা কইল। ও গো শ্রী হরি বলে শুভ যাত্রা কইল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। ও গো নানা দেশান্তরে তারা ঘুরিতে লাগিল। মাসাবতী ভ্রমণ করে মাধব লাগিয়া।
আশাবাদী ভ্রমণ করে মাধব লাগিয়া দেখা দাহা আমিরা তোমার লাগি এই ভারত ভূমির মাটিতে কোথায় আছো একবারে দেখা দাও হে মাধব মাসাবতী ভবন মাধব না পাইয়া আইল ফিরিয়া আবার নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না সন্ধান মেলে না তাদের সন্ধান মেলে না ও গো নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া আবার নীল মাধব না পাইয়া আইল ফিরিয়া হে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সেই লোভী ব্রাহ্মণ আর বিদ্যাপতি সকলে একসাথে যাচ্ছে, সকলে একসাথে যাচ্ছে নীলমাধবের সন্ধান করতে করতে। এবার এদিকে ভগবান মনে মনে চিন্তা করছে, ওরে লোভী ব্রাহ্মণ, তোরা করবি আমার সন্ধান? না না, সেটা তো আমি হতে দেব না, কারণ তোরা যে সব লোভী, এটা আমি হতে দিতে পারি না। তোরা যদি আমার দর্শন পাস, তোরা যে সব বৈকুণ্ঠবাসী হয়ে যাবি, সেটা তো আমি হতে দিতে পারি না। তাই মহারাজ পরীক্ষা নিলেন। কি করলেন না, ভালো আকাশ, হঠাৎ করে ওই ভালো আকাশে কালো মেঘ জমল, প্রবল বেগে ঝড়, প্রবল বেগে বিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, প্রবল বেগে ঝড় হচ্ছে, বৃষ্টি হচ্ছে, বজ্রপাত হচ্ছে। এমন সময় সেই ব্রাহ্মণরা বলে উঠল, ওরে ভাড়া, ওরে ভাইয়া, চল রে চল, আমরা ওই অবন্তী নগরে ফিরে যাই, আমাদের আর চাই না আমাদের আর নীলমাধবের সন্ধান। এই বলে সেই লোভী ব্রাহ্মণরা আজ ফিরে এসেছে অবন্তী নগরে। অবন্তী নগরে ফিরে আসা মাত্র মহারাজকে বলেছে, মহারাজ, এ কি ব্রাহ্মণ, আপনারা ফিরে এলেন কেন? ব্রাহ্মণরা বলছে, মহারাজ, আমরা গিয়েছিলাম নীলমাধবের সন্ধান করতে, কিন্তু পথে এমন দুর্যোগ আরম্ভ হলো যে সেই দুর্যোগকে কাটিয়ে আমরা প্রাণ বাঁচিয়ে চলে এসেছি। তাই মহারাজ, আমরা নীলমাধবের সন্ধান আনতে পারিনি, তা বেশ ভালো করেছি। কিন্তু আমি যে তোমাদের সাথে আমার সাত্বিক ব্রাহ্মণ বিদ্যাপতিকে পাঠিয়েছিলাম, সেই বিদ্যাপতি গেল কই? মহারাজ ক্ষমা করবে, এমন জোরে দুর্যোগ আরম্ভ হয়েছিল যে আমরা নিজেদের প্রাণ রক্ষার জন্য সকলে চলে এসেছি। আমরা তো সেই বিদ্যাপতিকে দেখি, সেই ঝড় জলে কোথায় ছিটকে গেছে তা তো আমরা বুঝতে পারিনি মহারাজ। সেই বিদ্যাপতি তো আসেনি। কি বলছো তোমরা? বিদ্যাপতি আসেনি? না মহারাজ, বিদ্যাপতি আসেনি। ও
তোমরা এতটা স্বার্থপর যে নিজেদের প্রাণ রক্ষার জন্য চলে এসেছো, আর আমার সাত্বিক ব্রাহ্মণ তাকে তোমরা নিয়ে আসোনি। শুনে রাখো লোভী ব্রাহ্মণের গণ, আমি যদি আমার সাত্বিক ব্রাহ্মণ বিদ্যাপতির সন্ধান না পাই, তাহলে শুনে রাখো আমি কিন্তু আপনাদের প্রত্যেকের মস্তক ছেদন করব। দরকার হলে আমার যদি ব্রহ্ম হত্যার দায়ে দায়ী হতে হয়, তাহলে আমি তাই হব। কিন্তু আমি আপনাদের প্রত্যেকের মস্তক ছেদন করব। এই কে আছিস, ওদের কারাগারে বন্দী করে দে। এই বলে তাদের কারাগারে বন্দী করে দেওয়া হলো। কিন্তু এদিকে সেই বিদ্যাপতি, সে কিন্তু হাল ছাড়েনি মা। সে নীলমাধবের সন্ধানের জন্য এগিয়ে চলেছে। সমস্ত দুর্যোগ কাটিয়ে বিদ্যাপতি এগিয়ে চলেছে। কেমন করে? বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাই আইলো ঘরে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ হে মাধব, একবার দেখা দেখা দাও। হে মাধব, কোথায় তুমি? আমায় একবার দেখা দাও মাধব, একবার দেখা দাও। আমরা তোমার লাগি এসেছি। হে নীলমাধব, হে মাধব, দেখা দাও মাধব। আমরা তোমার লাগি দেশ দেশান্তরে ঘুরে বেড়াই। এই নীলমাধব একবার দেখা বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাইলো ঘরে। বিদ্যাপতি নামে ব্রাহ্মণ আইলো ঘরে, বিদ্যাপতি নামে ব্রাহ্মণ নাই আইলো ঘরে। মাধব সন্ধান লাগি দেশান্তরে ঘুরে, ওই মাধব সন্তান লাগি দেশান্তরে ঘুরে। সন্ধানে মেলে না, তাদের সন্ধানে মেলে না, তার লাগি কাঁদে প্রাণ, সন্ধানে মেলে না, তার লাগি কাঁদে প্রাণ। সন্ধান মেলে না। মাধব সন্তান লাগি দেশান্তরে ঘুরে। মাধব সন্তান লাগি দেশান্তরে ঘুরে। সেই বিদ্যাপতি কিন্তু সমস্ত দুর্যোগ পেরিয়ে এগিয়ে চলেছে নীলমাধবের সন্ধান। নীলমাধবের সন্ধান করতে করতে যাচ্ছে, সন্ধান করতে করতে আজ এসে পৌঁছেছে সেই নীলগিরি পর্বতের
পাদদেশ। সেখানে শুধু পাহাড় পর্বত আর জঙ্গল। সেখানে গিয়ে বিদ্যাপতি গাছের নিচে বসে পড়েছে। গাছের নিচে বসে আপন মনে ভগবানকে ডাকছে, প্রভু প্রভু গো, আমি যে আর পথ হাঁটতে পারছি না প্রভু। আজ আমি দীর্ঘকাল ধরে পথ হাঁটছি, আমার তৃষ্ণায় যে বুকটা ফেটে যাচ্ছে। ও প্রভু, কৃপা করো প্রভু, আমি যে আর পথ হাঁটতে পারছি না। এখানে যদি আমি কারোর কাছ থেকে একটু জল পেতাম, একটু আশ্রয় পেতাম, তাহলে আমি আপনার আবার সাহায্য করতাম। কিন্তু এই জঙ্গলের মধ্যে কি আছে যে আমায় জল দান করবে? এই বলে ভগবানকে ডাকছে। এমন সময় সেই জঙ্গলে অদূরে দেখতে পেলেন যে কি যেন একটা টিম টিম করে আলো জ্বলছে। যেই না মা দেখেছে, দেখা মাত্র বিদ্যাপতি চমকে উঠেছে। জঙ্গলের মধ্যে আলো 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 কোথা থেকে? তাহলে কি এই জঙ্গলে কোনো মানুষের বাস আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আছে, নইলে আলো আসবে কোথা থেকে? যাই, আমি ওই আলোটাকে নিশানা করি এগিয়ে যাই। তাই আজ বিদ্যাপতি সেই আলোটাকে নিশানা করে এগিয়ে চলেছে। আজ ধীর গতিতে এগিয়ে চলেছেন বাবা। এগিয়ে গিয়ে দেখতে পেলেন যে শুধু সেখানে একটা বাড়ি নয় বাবা, সেখানে অনেকগুলো বাড়ি আছে। আর সেই বাড়িগুলো এই আপনাদের আমাদের মতো পাকা বাড়ি নয়, কিন্তু সেগুলো পাতার তৈরি বাড়ি। আর সেই পাতার তৈরি বাড়ির মধ্যে একটা বাড়ি ছিল বৃহৎ আকারে। সেই বাড়িটাকে দেখে বিদ্যাপতি মনে মনে চিন্তা করলেন, এই বড় বাড়িটাতেই আমি দরজায় আঘাত করব। আমি তাহলে এই বাড়িতেই একটু আশ্রয় চাইব। এই বলে যেই না মা বিদ্যাপতি ওই দরজায় আঘাত করেছে, আঘাত করা মাত্র দরজা খুলে বেরিয়ে এসেছে এক সুন্দরী অপরূপা রমণী। আর হাতে আছে মৃৎ প্রজ্বলিত একটি প্রদীপ। বিদ্যাপতি যেই না মা ওই রমণীটাকে দেখেছে, দেখা মাত্র মনে মনে চিন্তা করছে, আহা কি সুন্দর রমণী, কেই রমণী, কেই রমণী। মনে 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 প্রশ্ন জাগছে, তাই প্রশ্ন রাখলেন। কি বললেন? বলো কে তুমি, বলো 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 বলো, বলো কে তুমি, দাঁড়ায়ে আছো দাঁড়ে। বলো কে হে রমণী, কে তুমি রমণী? কি তোমার পরিচয়? বলো 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 বলো, বলো কে হে তুমি তুমি,
বলো দাঁড়ায়ে আরে আপনার সাহস তো বড় মন্দ নয়, আপনি আমার গৃহে এসে আমাকেই জিজ্ঞাসা করছেন আমি কে। আমি আপনাকে বলছি আপনি কে, কি আপনার নাম? এই সন্ধ্যাবেলা আপনি এই গভীর জঙ্গলে কি করছেন? কে আপনি? শুনবে রমণী আমার পরিচয়? তাহলে শোনো। পথহারা পথিকা মেয়ে, পথহারা পথিকা মেয়ে, আমায় করুণা করো রে, তুমি পথহারা পথিকা। ধানি ধানি রে গা মা পা ধানি হলো পতিকামি আমায় একটু করুণা করো, কোথায় আছো নীলিমাধব? হে নীলিমাধব, আমায় একটু করুণা করো, আমি পথহারা পথি আমি। আমায় একটু করুণা করো। ও আপনি পথহারা পথিক? হ্যাঁ রমণী, আমি তীর্থ পর্যটন করতে করতে এই গভীর জঙ্গলে এসে পৌঁছেছি। কৃপা করে রমণী আমায় যদি তোমাদের এই গৃহেতে একটু আশ্রয় দিতে। হ্যাঁ অবশ্যই অবশ্যই পাবে আর্য পুত্র ব্রাহ্মণ সন্তান, আপনি অবশ্যই পাবে আমার গৃহে। কিন্তু আপনি আগে এটা তো জানুন যে আমাদের পরিচয় কি। বলো রমণী, বলো রমণী, কি তোমার পরিচয়? শোনো।